তুরিনের আলাপে আবার ফিরবো, তবে তার আগে একটা সহজ প্রশ্ন করি। যখন মাদ্রাসায় শিশু ধর্ষণের অভিযোগ ওঠে তখন এই একই মহলের কাছ থেকে কি শোনা যায়? তারা বলেন ডিএনএ টেস্ট হয়েছে কিনা, হুজুরকে ফাঁসানো হচ্ছে কিনা, ষড়যন্ত্র হতে পারে। আচ্ছা, মাদ্রাসার ছাত্রদের উপর নিপীড়ন হয়, বলাৎকার হয়, সেটা নিয়ে কোনো জামাত নেতা বা ইসলামপন্থী দল বা ওয়াজে কখনো কোনো কথা শুনেছেন? কখনো কোথাও প্রতিবাদ দেখেছেন কেউ? তখন কোথায় যায় প্রকাশ্যে ফাঁসির দাবি? তখন কোথায় যায় শিশু সুরক্ষার এই তীব্র আবেগ? এই প্রশ্নের উত্তর একটাই, এই ক্রোধ শিশুর জন্য না, এই ক্রোধ রাজনৈতিক হাতিয়ার। এবারে আসল কথায় আসি। বাংলাদেশে ধর্ষণ বাড়ছে কারণ শাস্তি কম কঠোর, এটা না। বাড়ছে কারণ বিচার দেরিতে হয়, সাক্ষী হুমকিতে থাকে, ফরেনসিক ব্যবস্থা দুর্বল, পুলিশের জবাবদিহি নেই, আর ক্ষমতাশীলরা পার পেয়ে যায়। আমরা বিচার ব্যবস্থাকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলিনি। আবারও বলছিলাম যে তুরিনের কাছে ফিরবো। তুরিন যেমন বলছেন, বাংলাদেশের ট্র্যাজেডি হলো আমরা এখনো বিচার ব্যবস্থাকে ইনস্টিটিউশন হিসেবে না দেখে রিভেঞ্জ থিয়েটার হিসেবে দেখছি, যেন ন্যায় বিচারের উদ্দেশ্যে জনতার রাগ শান্ত করা। তাই ধর্ষণ বন্ধ করতে হলে দরকার দ্রুত বিচার, সাক্ষীর নিরাপত্তা, ভুক্তভোগীর পুনর্বাসন, পুলিশের দক্ষতা, আর সমাজে লিঙ্গ সমতার সংস্কৃতি। টাউন স্কোয়ারে ফাঁসি দিয়ে সমাজ নিরাপদ হয় না, ইতিহাস সেটা বারবার প্রমাণ করেছে। মানুষের ক্ষোভ আছে, এটা সত্য। একটা শিশুর সঙ্গে যা হয়েছে তা রাগ না হওয়াটাই অস্বাভাবিক, কিন্তু ক্রোধ এবং সমাধান এক জিনিস না। আমরা যদি সত্যি এই শিশুদের জন্য কিছু করতে চাই তাহলে দরকার বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা, উত্তেজনায় ভেসে গিয়ে আরেকটা তামাশার মঞ্চ তৈরি করা না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।